টিফিন রেসিপি তৈরি করার জন্য প্রথমে 1.5 কাপ পরিমাণ আটা নিচ্ছি। আটার পরিবর্তে এখানে আপনারা ময়দা দিয়েও এই টিফিনটি তৈরি করে নিতে পারেন। মাঝারি সাইজের একটা আলু সিদ্ধ করে নিয়েছি, আলুটা দিয়ে দিলাম। আর একটা ডিম ভেঙে দিয়েছি। নাস্তার পরিমাণ অনুযায়ী আলু ডিম দুটো বাড়িয়ে দিতে পারেন। এখন আমি আলু গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি। এখানে আপনারা আলু ম্যাশার দিয়েও ম্যাশ করেও দিতে পারেন। যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখা শুরু করছেন, আশা করি সবাই ফুল ভিডিওর সাথে থাকবেন, আর থাকলেই বুঝতে পারবেন রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি। আলু আটা দিয়ে তো অনেক রকমেরই নাস্তা তৈরি করে খেয়েছি এবং আপনাদের মাঝেও শেয়ার করেছি। এই নাস্তাটার ধরনটাও সম্পূর্ণ ভিন্ন, একটু ভিন্ন রকম করে এই নাস্তাটা আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। প্রথমে এখন ডিম আর আলু আটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তা হাত দিয়ে আমি ভালো করে ডিম আলু আটার সাথে মিশিয়ে নিচ্ছি। আলু আটা ডিম দিয়ে এই রেসিপিটি অনেকেই অনেকভাবে তৈরি করেছেন। আজকে আমি যেভাবে তৈরি করব এভাবে খেতে অনেক বেশি মুখরোচক হবে। আটার সাথে আলু ডিম ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এখানে আমি মাঝারি সাইজের একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটা সম্পূর্ণটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, প্রায় 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে এই নাস্তা খেতে অনেক বেশি মজা হয়। ঝালটা যে যেরকম পছন্দ করেন সেই পরিমাণ অনুযায়ী দিয়ে নাস্তাটি তৈরি করে নেবেন। এখানে আমি কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি 1/2 চামচ, ধইনা জিরার গুঁড়ো, আর দিয়ে দিব এখানে পরিমাণ মতন লবণ। চায়ের চামচের 1/2 চামচ পরিমাণ এখানে আমি চিনি দিয়ে দিব। এখন আমি সব উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন, আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভাই বোনেরা একটা লাইক দিয়ে দিবেন। আশা করি সবাই ফুল ভিডিওর সাথে থাকবেন। তো এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। পানির পরিমাণটা একেবারে বেশি করে দেওয়া যাবে না। আপনি কীরকমভাবে এই নাস্তাটি তৈরি করছেন সেই ধরন অনুযায়ী এখানে পানিটা কম বেশি করে দিয়ে নাস্তাটি তৈরি করে নেবেন। তা এখানে যেহেতু সিদ্ধ আলু আছে, আর সেজন্য পানির পরিমাণটা আমি একেবারে বেশি করে দিচ্ছি না। পরবর্তীতে যদি প্রয়োজন হয় তখন আমি দিয়ে দিব। চায়ের চামচের 1/2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়েছি। আর এই ধরনের নাস্তাগুলো ঝাল ঝাল খেতেই অনেক বেশি ভালো লাগে। আমার কাছে মিষ্টি যে কোনো খাবারের থেকে ঝাল জাতীয় খাবারগুলো খেতে অনেক বেশি পছন্দ করি, আর সেজন্য আমার রেসিপিগুলো একটু ঝালঝালি হয়ে থাকে। প্রতিটা রেসিপিতেই আমি একটু ঝালের পরিমাণটা একটু বেশি করেই দেই, আর আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। তবে ঝালটা আপনাদের পছন্দ মতন করে দিয়ে নাস্তাটি তৈরি করে নেবেন। প্রায় 5 মিনিটের মতন রেস্টে রেখে দিয়েছিলাম, তা 5 মিনিট পরে ফিরে আসলাম। এখন এখানে আমি দিয়ে দিব চায়ের চামচের 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার। এখানে বেকিং পাউডারের পরিবর্তে আপনারা ইনোও দিয়ে দিতে পারেন। এখন আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর এর ফলে এই নাস্তাটি অনেকটাই ফুলকো ফুলকো হবে, আর ভিতরটা একদম ফাঁপানো হবে। খেতেও কিন্তু দারুণ হবে। অবশ্যই এই বেকিং পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে নাস্তাটিও কিন্তু খেতে অনেক বেশি মজা পাবেন। ভালো করে মিশিয়ে নিয়েছি, আর মেশানোর এই পর্যায়ে ডোটা অনেকটাই হালকা হয়ে গেছে। আর এখন কিন্তু রেস্টে রাখা যাবে না, দ্রুত নাস্তাগুলো তৈরি করে নিতে হবে। অবশ্যই এই নাস্তা তৈরি করার জন্য হাতে তেল মাখিয়ে নিতে হবে। চামচ দিয়ে এখান থেকে পরিমাণ মতন লেচি কেটে হাতে তুলে নিচ্ছি। আর হাতে তেল লাগিয়ে নিয়েছি, সে কারণে হাতে আর লেগে যাচ্ছে না। আর নাস্তাগুলো খুব সুন্দরভাবে শেপ দিয়ে তৈরি করে নেওয়া যাবে।
এখানে আপনাদের পছন্দ মতন যে কোনো শেপ দিয়ে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। আমি সহজভাবেই গোলাকার করে তৈরি করে নিচ্ছি। একটু কাবাবের শেপ দিয়ে তৈরি করে নাস্তাগুলো ভেজে নিব। অফ ক্যামেরায় ফ্রাই প্যানে আমি পরিমাণ মতন তেল দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়েছে তখন আমি তেলে নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি। তো একটা একটা করে আমি বানাবো আর একটা একটা করে আমি তেলে ছেড়ে দিব, কারণ এগুলো একসাথে তৈরি করে ভাজা যাবে না, সেক্ষেত্রে শেপগুলো আবার নতুন করে দিয়ে দিতে হবে। তো এইভাবে আমি একটা একটা করে বানিয়ে নিচ্ছি আর একটা একটা করে আমি তেলে ছেড়ে দিচ্ছি। অফ ক্যামেরায় আমি বাকিগুলো তৈরি করে তেলে ছেড়ে দিয়েছি। আর চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম টু লোতে রেখে দিতে হবে, কারণ নাস্তাগুলো হালকা আঁচে ভাজলে ভিতর থেকে অনেকটাই ফুলকো হবে। প্রায় 2 মিনিটের মতন নাস্তাগুলো এক সাইড আমি ভেজে নিব। তো এক সাইড হালকা করে ভাজা হয়ে গেছে, অপর সাইড ভাজার জন্য নাস্তাগুলো আমি উল্টিয়ে দিচ্ছি। কি বলবো ভাই বোনেরা, এই নাস্তা খেতে যে এতটা মজা ছিল। নাস্তাগুলো ভাজার পরে যখন খাওয়া শুরু করলাম তখন মনে হলো যে নাস্তাগুলো আর একটু বেশি করে তৈরি করলে মনে হয় ভালো হতো, কারণ এতটাই মজা ছিল। যে প্রথমে একটা খেয়েছে সে আরও দুটো খেতে চেয়েছে, এতটাই মজা ছিল। বিশ্বাস না হলে এভাবে একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন। আলু আটা দিয়ে তো এ যাবৎ অনেক রকমেরই নাস্তা তৈরি করে খেয়েছি। সত্যি কথা বলতে কি, যত প্রকারের নাস্তা তৈরি করেছি আলু আটা দিয়ে, নিজে তৈরি করে নিজে খেয়ে নিজেই অবাক হয়ে গেছি এতটা মজা কি করে হয়। এই সহজ রেসিপিগুলো সত্যি খেতে অসাধারণ লাগে। রেসিপিটি যদি ভালো লাগে একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন। যাকে খাওয়াবেন সে আপনার এই নাস্তার প্রশংসা করতে বাধ্য হবে। তা একটা একটা করে আমি তেলের থেকে তুলে নিচ্ছি। আর কালারটা ভাজার পরে কতটা লোভনীয় হয়েছে দেখেই তো বুঝতে পারছেন নাস্তাটি খেতে কতটা মজা হতে পারে। তা গরম অবস্থায় একটা নাস্তা আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি। আর উপর থেকে কিন্তু অনেকটাই মুচমুচে ছিল। শব্দটা শোনাতে পারলাম না, দুঃখিত। আর যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে আসছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভাই বোনেরা, ফুল ভিডিওর সাথে থাকার জন্য একটা লাইক দিয়ে যদি না থাকেন প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে দিবেন। আলু আটা ডিম দিয়ে টিফিন রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা শেয়ার করে দিবেন।